লিসেনিং পার্ট 2 অথবা সেকশন 2 তে যে এমসিকিউ টাইপ কোশ্চেন আসে সেগুলো সলভ করার জন্য অডিও ক্লিপে আপনি কি কি শুনবেন এবং কিভাবে আনসার ফাইন্ড আউট করবেন সেই সম্পর্কে ডিসকাস করব আজকে। আমি শামিমা পান্না, আশা করছি ভালো আছেন সবাই। লিসেনিং পার্ট 2 বা সেকশন 2 এর এই পুরো সেকশন 2টা 10 মার্কসের এক্সাম হয়। এখান থেকে 10 questions আসে and 10 marks, as I said in my other video. So এখানে পুরো কন্টেন্টটাই সোশ্যাল কনটেক্সটের উপরে বেস করে হয়। দ্যাট মিনস সোশ্যাল কনটেক্সট রিলেটেড কন্টেন্ট দিয়েই এই পার্ট 2টা সাজানো থাকে। সো এখানে নর্মালি একটা মনোলগ থাকে and there are 3 options for each question. সো 3টা অপশনের ভেতর থেকে কোনটা আনসার হবে এবং সেই আনসারটা আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন সেটাই কথা বলতে চাচ্ছি আজ। এই যে 10টা কোয়েশ্চেন থাকে, এই 10টা কোয়েশ্চেন সলভ করার মাঝে আপনি 2টা গ্যাপ পাবেন 2 মিনিটসের। 2টা গ্যাপ 2 মিনিটস, it's not mean that you will get 4 minutes. In total you will get 2 minutes gap, এবং এই 2 মিনিটস গ্যাপটা আপনি 2 বারে পাবেন, একবারে না বরং 2 বারে পাবেন। সো অডিওতে ফার্স্টে এভাবে বলা হয়, নাও লুক এট দ্য কোয়েশ্চেন ফ্রম 11 to 15 or 11 to 14. Then you will listen the audio clip and you can solve your answers. You can find out your answers. You will get 30 seconds for look at your question from 16 to 20 or 15 to 20. সো এইভাবে যে কোনো ওয়ার্ডারেই হতে পারে, 11 থেকে 15 হতে পারে, অথবা 16 থেকে 20 হতে পারে, অথবা 11 থেকে 14, 15 থেকে 20, এরকম যে কোনো 2টা ওয়ার্ডারে আপনি ইন টোটাল 2 মিনিটস গ্যাপ পাবেন এই 10টা কোয়েশ্চেন সলভের মাঝখানে। সো এই 2 মিনিট আপনি কিভাবে কাজে লাগাবেন? ডেফিনেটলি আপনি কোয়েশ্চেন পড়বেন। এই কোয়েশ্চেনগুলো পড়ার সময় আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলোই টিপস এন্ড ট্রিক্স, এবং এই টিপসগুলো ফলো করে আপনি সহজেই অ্যান্সার খুঁজে বের করতে পারবেন। আমি আমার নেক্সট ভিডিওতে একটা এক্সাম্পল সহ আপনাদেরকে বুঝিয়ে দেব। আজ শুধুমাত্র টিপস এন্ড ট্রিক্স গুলো বলছি। সো প্রথমেই মনে রাখবেন যে অধিকাংশ অপশনই অডিও ক্লিপে ডিসকাস করা হয়, দ্যাট মিনস বলা হবে। 3টা অপশন যদি থাকে সেই 3টা অপশনই যে কোনো ভাবে বলা হতে পারে, অথবা এমন হতে পারে যে অপশনগুলো সিকোয়েন্স মেইনটেইন নাও করতে পারে। ফর এক্সাম্পল, কোয়েশ্চেনে আসলো দ্য পার্ক ওয়াজ বিল্ট ইন 1565. The answer is 1565. বাট এখানে অডিওর মধ্যে আপনাকে এভাবে বলতে পারে যে পার্কটা তৈরি হওয়ার কথা হয়েছিল 1546-এ, দেন এইটা 1556-এ তৈরি করা হয়, ইট ওয়াজ বিল্ট। সো এরকম করে আপনার প্রত্যেকটা অপশনই অডিওর মধ্যে আপনি শুনতে পারেন, এবং এটার ব্যাপারে আপনাকে মেন্টাল প্রিপারেশন থাকতে হবে যে আমি 3টাই শুনবো অপশন এবং সেখান থেকে কারেক্ট আনসারটা ফাইন্ড আউট করব। সো এই জন্য আপনার কি প্রয়োজন? একেবারে 100% কনসেন্ট্রেশন প্রয়োজন। সো সময় যেহেতু খুবই কম, তার মধ্যে আপনাকে ফুললি কনসেন্ট্রেট করেই অডিও ক্লিপটা বুঝতে হবে এবং আনসার ফাইন্ড আউট করতে হবে। এবার আসি অ্যান্সারগুলো কিভাবে আসতে পারে। কোনো আনসার অপশনগুলোর মধ্যে এমন হতে পারে কখনো কখনো যে আপনাকে এলিমিনেট করতে হচ্ছে। এই অপশনটা বলেনি, তার মানে এই অপশনটা আপনি বাদ দিচ্ছেন, দ্যাট মিনস আপনি ওটাকে এলিমিনেট করে দিচ্ছেন, ওইটা আপনি আনসার হিসেবে ধরছেন না। এভাবে আপনি আনসারগুলো বাদ দিতে পারেন। আবার যে আনসারটা আপনাকে যেটা কারেক্ট আনসার হবে, যে অপশনটা কারেক্ট আনসার হবে সেইটা প্যারাফ্রেজিং বা সিনোনিম ওয়ার্ড ইউজ করে বলবে। তো এই প্যারাফ্রেজিং বা সিনোনিম ওয়ার্ড হিসেবে কি কি ওয়ার্ড আসতে পারে বা প্যারাফ্রেজিংটা কিভাবে হতে পারে সেটা আপনাকে একটু প্রেডিক্ট করতে হবে।
আপনি সেই ওয়ার্ডগুলো বা প্যারাফ্রেজিং গুলো আপনি ভেবে রাখলেন, সিনোনিম গুলো ভেবে রাখলেন এবং সেই অনুযায়ী আপনি একটু কনসেন্ট্রেট করলেন যে অডিওতে কখন এই ধরনের কথাগুলো আসছে এবং কারেক্ট অ্যান্সার গুলো কি। সো ইন শর্ট, অডিও ক্লিপটা আপনাকে খুব ভালো মতো বুঝতে হবে এবং দেন আপনি অ্যান্সার গুলো ফাইন্ড আউট করতে পারবেন। সো অনেক সময় অ্যান্সার এলিমিনেট করার অপশন এলিমিনেট করার মাধ্যমে আপনি অ্যান্সার পেতে পারেন, কখনো আবার দেখা যায় সেই অ্যান্সারটাকে খুব ক্লিয়ার করে বলছে, যদিও খুব একটা এমন দেখা যায় না, অ্যান্সারগুলো একটু কনফিউজিং হয়, একটু কনফিউজিং ওয়েতে বলা হয়। সো আপনি যদি বুঝতে পারেন, মিনিমাম মোটামুটি অর্থগুলো আপনি বুঝতে পারেন, তাহলে আপনার অ্যান্সারটা সহজে খুঁজে পেতে সুবিধা হবে। সো এই ছিল আজকের টিপস। কনসেন্ট্রেশন দিয়ে লিসেনিং গুলো প্র্যাকটিস করতে থাকুন, আশা করছি অবশ্যই ভালো করবেন। আর নেক্সট ভিডিওতে আমি একটা এক্সাম্পল সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।